প্রিয় মুসলমান বন্ধুগণ আমার, তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, প্রথম নম্বর হক তিনি তার নিজের ব্যক্তিত্বের কথা, নিজের পার্সোনাল কথাগুলো তিনি বললেন। ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি আমাদের সদয় ভালো আচরণ করার দরকার আছে না নাই? পিতামাতা আমাদেরকে দুনিয়ার বুকে দুনিয়ার আলো বাতাস দেখানোর জন্য রব্বুল আলামিন আমাদের পিতামাতাকে কতটা কষ্ট দিয়েছেন, আমাদের মাতা, আমাদের মা, আমাদের বাবা কতটা কষ্ট করেছেন। কোরআনুল কারীমের যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার দাসত্বের কথা, তার গোলামির কথা বর্ণনা করেছেন, তার অধিকাংশ জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার দাসত্বের পরে পিতামাতার প্রতি ইহসান করার ব্যাপারে তিনি বলেছেন। কোরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈল 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে বিশ্ববাসী, পৃথিবীর মানুষেরা, ওয়া'বুদুল্লাহ, আমি আল্লাহর দাসত্বের পর তোমাদের নৈতিক দায়িত্ব হবে তোমরা তোমার পিতা মাতার প্রতি সদয় করবে, তাদের প্রতি ভালো আচরণ করবে, কখনো তাদের সাথে খারাপ আচরণ করা যাবে? কথা বলেন, খারাপ আচরণ করা যাবে? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, কারণ তাদের সাথে খারাপ আচরণ কেন করা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। কারণ তোমাদের পিতামাতা তোমাদেরকে দুনিয়ার আলো বাতাস দেখানোর জন্য কষ্টের পর কষ্ট সহ্য করেছে। কেমন কষ্ট সহ্য করেছেন আমাদের মা? আমরা যখন মাতৃগর্ভে এলাম, মায়ের পেটের ভিতরে যখন আমরা ছিলাম, মা দিনের পর দিন, মাসের পর মাস এত পরিমাণে কষ্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পৃথিবীর মানুষেরা মায়ের ওই কষ্টের কথা তোমরা একটু স্মরণ করো। মা সন্তান সম্ভাব্য, মা অত্যন্ত ক্ষুধার্ত। সমাজের পরিবারের সব মানুষগুলো ডাইনিং টেবিলে বসে গেল, খাবারের প্লেটটা সামনে নিয়ে, বিরিয়ানির প্লেটটা সামনে নিয়ে। মা চিন্তা করলো, আজকে সকালেও ঠিক মতো খাইতে পারি নাই, দুপুরে কয়েক প্লেট আমি বিরিয়ানি খাবো। মা খাবারের প্লেটটা সামনে নাই, সামনে নেওয়ার পরে খাবারের লোকমাটা যখন মুখের কাছে নিবে, ঠিক এমন সময় মায়ের পেটের ভিতরে আমরা এত জোরে লাথি মারলাম, এতটা ব্যথা দিলাম, মা ব্যথায় ব্যথিত হয়ে খাবারের প্লেটটা ডাইনিং টেবিলে ঠেলে দিয়ে মা কান্না করতে করতে চোখের অশ্রু ঝরাই দিয়ে মা হাঁটাহাঁটি শুরু করে দিল, খাইতে পারে নাই। পরিবারের লোকগুলো জিজ্ঞাসা করে, ও রহিমা, না খেয়ে কেন উঠে গেলে? আমাদের মা সেদিন ডাক দিয়ে বলেছিল, প্রিয় মুসলমান, আমাদের মায়ের ভাষাগুলি কেমন ছিল? মা হাজারো ব্যথা বেদনা চোখের পানিটারে লুকাইয়া শাশুড়ি শ্বশুর আমাদের বাবাকে ডাক দিয়ে বলেছিল, আমার খাইতে ভালো লাগতেছে না, তোমরা খাওয়া দাওয়া করে নাও। অথচ মায়ের পেটে অত্যন্ত ক্ষুধার যন্ত্রণা ছিল। আমরা পেটে থাকার কারণে মায়ের খাবারের প্রতি রুচিটাকে যিনি নষ্ট করে দিয়েছিলেন, বলেন তো তিনি কে? সন্তানের, মায়ের পেটের ভিতরে সন্তানের বয়স যখন 6 মাস 7 মাস হয়ে গেল, মায়ের শারীরিক পরিবর্তন হয়ে গেল। মার স্বাভাবিকভাবে সমাজের মধ্যে, পরিবারের মধ্যে ঘোরাঘুরি করতে পারে না। মা অধিকাংশ সময় জিকির করে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে কাটিয়ে দেয়। মা 1 থেকে 2-4 মাস আগে যেই পোশাকগুলি পরতো সেটাও আর পরতে পারে না। মা লজ্জায় বাবা মায়ের সামনে যাইতে পারে না। মা একাকী নির্জন একটা সময় কাটানোর জন্য চেষ্টা করে। মায়ের স্বাভাবিক জীবনযাপন আর নাই, অস্বাভাবিক একটা জীবনযাপন হয়ে গেল।
আমাদের মায়ের যখন স্বাভাবিক জীবনযাপন যখন আর থাকে না, অস্বাভাবিক যখন হয়ে গেল, কি কষ্টটা মা আমাদের জন্য করেছেন যদি আমরা একটু গবেষণা করি, যদি আমরা একটু বলি। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, আমাদের মা আমাদের জন্য কি কষ্ট করেছে। একটা মায়ের পেটের ভিতরে সন্তানের বয়স যখন 7 মাস 8 মাস হয়ে যায়, 8 মাস হওয়ার পরে মেডিকেল সায়েন্সের পরিভাষায় সন্তানের মাথাটাকে মায়ের একেবারে পেটের নিচের দিকে সেটিং করে দেওয়া হয়, আর সন্তানের পাটা মায়ের একবারে কলিজা বরাবর লাগিয়ে দেওয়া হয়। 8 মাস যখন সন্তানের বয়স হয়, ওই সন্তান মায়ের পেটের ভিতরে একটা সুতা পরিমাণ বেড়ে ওঠার আর কোনো সুযোগ থাকে না। কিন্তু নরমালি এখন 2 থেকে 2.5টা মাস মায়ের পেটের ভিতরে থাকা লাগবে। কিন্তু কিভাবে থাকবে? মা কি কষ্টটা করেছে এবার শুনুন। যারা মায়ের সাথে কথা বলে না, মায়ের মা বলে ডাকে না, ও মুসলমান আল্লাহর গোলাম, কপাল বড় খারাপ, মায়ের মা বলে ডাকো না, মায়ের সাথে কথা বলো না, গরম নজরে কথা বলো। 8 মাস পর যখন মায়ের কলিজার সাথে সন্তানের পাটারে সেটিং করে দেওয়া হলো, মেডিকেল সায়েন্স বলতেছে একটা সুতা পরিমাণ মায়ের পেটের ভিতরে সন্তান বেড়ে ওঠার আর কোনো সুযোগ থাকে না। কিন্তু নরমালি এখন 2 মাস 2.5 মাস 3 মাস পর্যন্ত মায়ের পেটের ভিতরে থাকা লাগবে। কিন্তু কিভাবে থাকবে? দেখবেন শেষের 3 মাস মা দম বন্ধ হয়ে যায়, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, মা পেট ধরে কখনো বসে যায়, কখনো শুয়ে পড়ে। সন্তান লাস্টের 3টা মাস, যে সন্তান পেটের ভিতরে সব থেকে নরমালি নড়াচড়া করে, এই সন্তান তার মায়ের পেটের ভিতরে তার কলিজার ভিতরে 400 বার লাথি মারে প্রত্যেকটা দিন। মেডিকেল সায়েন্স বলতেছে লাথি মারতে মারতে কলিজাটা মায়ের একেবারে কলিজাটা উপরের দিকে উঠাই ফেলে। 8 মাস 15 দিন হয়ে গেল। 8 মাস 16 দিনের দিন থেকে নিয়ে 9 মাস পর্যন্ত সন্তানটি এত পরিমাণে লাথি মারে, মা কখনো তার স্বামীর ডাকে, শ্বশুরের ডাকে, শাশুড়ির ডাকে, ডাক দে বলে আমি হয়তো আর বাঁচবো না, আমার দম বন্ধ হয়ে যাইতেছে। সন্তান লাথি মারতে মারতে কলিজাটা একেবারে উপরের দিকে উঠাই ফেলে। 9 মাস বয়স হয়ে গেল সন্তানের, লাথির গতি আরো বেশি পরিমাণে বেড়ে যায়। সন্তান লাথি মারতে মারতে মায়ের পেটের ভিতরে লাথি মারতে মারতে কলিজাটা আর উপরের দিকে উঠাই ফেলে। লাস্টের 3টা মাস এত পরিমাণে মায়ের পেটে লাথি মারে, মা সহ্য করতে পারে না। আপনি লাথি মেরেছেন আপনার মায়ের পেটে, আমি বাইজিদ আমি লাথি মেরেছি। যেদিন মেডিকেল সায়েন্সের এটি পড়লাম, যেদিন শুনলাম, বড় ব্যথিত হলাম। আহারে আমি বাইজিদ আমার মায়ের কতটা কষ্টই না আমি দিয়েছি। আমার পাশে বসা আমাদের প্রিয় মাওলানা সাহেব, তিনিও তার মায়ের কতটা কষ্ট দিয়েছেন। এরপরে সর্বশেষ সন্তান যেদিন ডেলিভারি হবে, মার যখন ডেলিভারি পেইনটা উঠলো, মায়ের যখন ডেলিভারি পেইনটা শুরু হয়ে গেল, সন্তান এত পরিমাণে মায়ের কষ্ট দেয়, মেডিকেল সায়েন্সের পরিভাষায় সর্বশেষ মাকে 3টা লাথি মারা হয়। প্রথম লাথিটা যখন মায়ের কলিজায় লাগে, মায়ের কলিজাটা ফেটে যায়। দ্বিতীয়বার যখন সন্তান তার মায়ের লাথি মারে, কলিজাটা ফেটে চৌচির হয়ে যায়। তৃতীয়বার সন্তান যখন একেবারে ডেলিভারি শেষ প্রান্তে, যখন মায়ের পেট থেকে যখন দুনিয়ার বুকে বাহির হয়ে চলে আসবে, কুরআনুল কারীমের পরিভাষায় ফি করারিম মাকিন, সন্তান তার মায়ের পেটের ভিতরে এত জোরে লাথি মারে, মায়ের পেটের পর্দাগুলো ফেটে যায়, মা রক্তাক্ত হয়ে গেল। শহীদের ময়দানে একটা মানুষ যেমন শহীদ হওয়ার পরে ছটফট 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 করতে থাকে, মা সন্তান ডেলিভারি করতে যায়, মায়ের জরায়ু দিয়ে 1 বালতি একেবারে তাজা রক্ত ঝরাই দিল। মা মৃত্যু পথের যাত্রী, মার সেন্স নাই, জ্ঞান নাই। ও মুসলমান আল্লাহর গোলাম, মা
বেহুশ হয়ে পড়ে গেল, মায়ের আর কোনো জ্ঞান নাই। কিন্তু মা এবং সন্তানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এতটা ভালোবাসা বৃদ্ধি করে দিলেন। মেডিকেল সায়েন্সের পরিভাষায়, কোরআনুল কারীমের পরিভাষায়, মেডিকেল সায়েন্সের ডাক্তার সাহেবরা বলতেছে, আমরা লক্ষ্য করলাম মা এতটা ব্যথা পাওয়ার পরে মায়ের সেন্স নাই, কিন্তু মা নিমেষের ভিতরে কেমনে জ্ঞান ফিরে পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মায়ের যত পরিমাণে ব্যথা পাইছে ওর থেকে 1,00,000,000,000 গুণে বেশি সন্তানের প্রতি মায়ের ভালোবাসা আমি বৃদ্ধি করে দিলাম। সুবহানাল্লাহ। সন্তান যখন জন্ম নেওয়ার পরে প্রথমে মা পে টে করে কান্না শুরু করে দেয়। লক্ষ্য করে দেখলাম প্রথমবার মায়ের কলিজায় যখন লাথি মারা হলো, মায়ের কলিজাটা পূর্বের নাই স্বাভাবিক হয়ে গেল। দ্বিতীয়বার সন্তান যখন আবার কান্না শুরু করে দিল, মায়ের কলিজার ভিতরে যে ফেটে চৌচির হয়ে গেল সেটা পূর্বের নাই স্বাভাবিক হয়ে গেল। তৃতীয়বার সন্তান যখন কান্না শুরু করে দিল, আমরা লক্ষ্য করে দেখলাম মায়ের কোলের উপরে, বুকের উপরে যখন সন্তানটারে দিয়ে দিলাম রে মুসলমান, লক্ষ্য করে দেখলাম মা যে 57 ডিগ্রি সেলসিয়াস ব্যথা অনুভব করেছিল, মৃত্যুর যন্ত্রণা সহ্য করেছিল, সন্তান বুকে পাওয়ার সাথে সাথে সন্তান এবং মায়ের চোখের সাথে আই কানেক্ট যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ওই 57 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ মৃত্যু পথের যাত্রীর পথ থেকে ফিরে এসে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের প্রতি মায়ের ভালোবাসাটাকে কোটি কোটি গুণে বৃদ্ধি করে দিল। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এজন্য লক্ষ্য করে দেখবেন, সন্তান ডেলিভারি হওয়ার পরে মা তার শাশুড়ির ডাক দিয়ে বলে, মা আমার সন্তান কোথায়? আশেপাশে যারা থাকে তাদেরকে ডাক দিয়ে বলে, আমার সন্তানটা কোথায়? সন্তানটা বুকে নেওয়ার সাথে সাথে মায়ের সব ব্যথা, 10 মাস 10 দিন যত কষ্ট দিয়েছি, যত লাথি মেরেছি, সর্বশেষ মায়ের শরীর থেকে যতগুলো রক্ত ঝরলো, নিমেষে সমস্ত ব্যথাটারে যিনি ফুলিয়ে দেন, জবান ছেড়ে বলেন তো তিনি কে? এজন্য মায়ের কষ্ট দেওয়া যাবে না, মায়ের সাথে ভালো আচরণ করবেন। যারা মারে মা বলে ডাকে না, বাবারে বাবা বলে ডাকে না, মারে ধমক দিয়ে কথা বলেন, আপনি যত বড় আলেম হন, যত বড় মুফতি মুহাদ্দিস যাই হন না কেন, আল্লাহর কসম করে বলি আপনার জন্য জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। আপনার মা, আমার মা যদি আপনার প্রতি নারাজ থাকে, জান্নাতে যাওয়া সহজ না কঠিন? এই যে শহর অঞ্চলে দেখবেন 5 তলা 10 তলা বিল্ডিং আছে না নেই? 10 তলা বিল্ডিং আছে না? এখন যেই ব্যক্তি 10 তলা বিল্ডিং তৈরি করলো, ও যদি মনে করে যে আমার ভিত এটা আমি মজবুত করব না, খুব নরমালি করব, তাহলে কি 10 তলা বিল্ডিং করতে পারবে? কথা বলতে একটু পারবে? কোনোভাবেই সম্ভব নয়। ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে যদি তুমি জান্নাতে যাইতে চাও, তাহলে তোমার ভিত, তোমার পিতামাতার ভালোবেসে ভিতটা মজবুত করার দরকার আছে না নেই? আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত পরিভ্রমণ করলেন, সহিহ হাদিস। লক্ষ্য করে দেখলেন জান্নাতের ভিতরে একজন ব্যক্তি কোরআন তেলাওয়াত করতেছেন। আল্লাহর পয়গম্বর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করেন, ও জিবরাইল, জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে ওই লোকটাকে? তার কারণ সে যদি তাওরাত, জবুর, ইনজিল তেলাওয়াত করতো তাহলে বুঝতাম অন্য নবীর উম্মত। যেহেতু কোরআন তেলাওয়াত করতেছে, এটা সাধারণ কোনো ব্যক্তি নয়, অন্য কোনো নবীর উম্মত নয়। জিবরিল, এটা তো আমার উম্মত, কিন্তু লোকটাকে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বলেন, ওগো আল্লাহর নবী, এটা অন্য কেউ নয়, এটা আপনার সাহাবী ইবনে নুমান। আল্লাহর পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে নুমান, হারিসা ইবনে নুমান এখনো তো মৃত্যুবরণ করে নাই, কিন্তু কেমনে জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করার সুযোগ পেয়ে গেল? পয়গম্বর ইবনে নুমানকে জিজ্ঞাসা করেন, ও নুমান,
কি এমন আমল তুমি করো বাবা বলো তো দেখি, যে দুনিয়ার বুকে বেঁচে থাকা অবস্থাতে জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত করার সুযোগ পেয়ে গেছো? ইবনে নুমান চোখের অশ্রু ঝরাই দিলেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোন আমল আমার হায়াতে জিন্দেগিতে নাই 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 যে আমলটির কারণে আমি দুনিয়ার বুকে থাকতেই জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াতের সুযোগ পাবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে একটা আমলের কথা আমার মনে পড়ে যায়। আমার মা এখনো পর্যন্ত দুনিয়াতে বেঁচে আছে, আমার মা মাজুর অসুস্থ ব্যক্তি। আমি যখন বাইরে বেরিয়ে যাই, আমার মারে সুন্দর করে আমি পরিপাটি করে সাজিয়ে দিই, গোসল করিয়ে দিই, পোশাকটা পরিবর্তন করে দিই। আমার মা তার দাঁত নাই, সে চিবায়ে খাবার খাইতে পারে না। আমি হাত দিয়ে নরম করে, আমার দাঁত দিয়ে নরম করে আমি আমার মায়ের পুষ্টি জাতীয় খাবারগুলো খাওয়াই দিই। এরপর আমি যখন বাহির থেকে বাসায় ফিরে আসি, আমার মারে সুন্দর করে আমি গোসল করাই দিই, আমার মারে আমি মাথাটা চিরনি করে দিই, তেল লাগাই দিয়ে নিজ হাতে খাওয়াই দিই। সাহাবা কেরামরা আশপাশে দাঁড়িয়ে আছেন, ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সাক্ষ্য দিই ইবনে নুমান তার মারে গোসল করাই দেয় নিজ হাতে, নিজ হাত দ্বারা তার মারে খাওয়াই দেয়, নিজ হাত দ্বারা তার মায়ের মাথায় চিরুনি করে দেয়। আল্লাহর পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নুমান, তোমার আমলটা আল্লাহর কাছে এতটাই পছন্দের হয়ে গেছে, দুনিয়াতে থাকা অবস্থাতেই তুমি জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াতের সুযোগ পেয়েছো। সুবহানাল্লাহ। ও মাগো, তোমার চরণে জীবন আমার হলো ধন্য, সুন্দর পৃথিবীতে মাগো তুমি যে অনন্য। ও মাগো, তোমার চরণে জীবন আমার হলো ধন্য, সুন্দর পৃথিবীতে মাগো তুমি যে অনন্য। মনে পড়ে জীবনের সেদিনগুলি, মায়ের মুখের শেখা প্রথম বলি, কত না যতনে তোমারই আঁচলে রেখেছো আমায় বেঁধে মাগো, সুন্দর পৃথিবীতে মাগো তুমি যে অনন্য। চিৎকার দিয়ে বলি মারহাবা। প্রিয় মুসলমান বন্ধুগণ আমার, অতসী ইবনে নুমানের জীবনী পড়ে দেখলাম, ইবনে নুমান মৃত্যুবরণ করেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খিলাফতের দায়িত্ব পালন করতেছেন তখন মৃত্যুবরণ করলেন। অথচ আল্লাহর পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থাতেই জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াতের সুযোগ পেয়ে গেলেন। শুধুমাত্র একটা কারণে, কেবলমাত্র একটা কারণ, বাবা মায়ের খেদমত করার কারণে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা আসলেন, ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন চাই আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করি, আমি শহীদ হই, আমি গাজী হয়ে ফিরে আসি।
আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবা, তোমার কি দুনিয়ার বুকে মা বেঁচে আছে? বলে, হ্যাঁ, মা বাবা দুজনই বেঁচে আছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি শহীদের সওয়াবের ভাগীদারি হতে চাও? চাই। তুমি কি গাজী হতে চাও? হতে চাই। তুমি কি সিয়াম পালন করার সওয়াবের অংশীদার হতে চাও? ইয়া রাসূলুল্লাহ, হতে চাই। তুমি কি হজ করার সওয়াবের অংশীদার হতে চাও? হতে চাই। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, তোমার যুদ্ধে অংশগ্রহণ করার দরকার নাই, তুমি বাসায় ফিরে যাও, তোমার মায়ের খেদমত করো, তাহলে তুমি শহীদের মর্যাদা পেয়ে যাবে। তুমি সিয়াম পালন না করে সিয়ামের মর্যাদাবান হয়ে যাবে। তুমি হজ না করে হাজী সাহেবের মর্যাদা যিনি দান করবেন, জবান ছেড়ে বলেন তো তিনি কে? অথচ এমন মা দুনিয়াতে বেঁচে আছে, অসংখ্য সন্তান মায়ের মা বলে ডাকে না, বাবারে বাবা বলে ডাকে না, কথা বলে না। বন্ধু বান্ধবীর সাথে কত ভালো আচরণ, পাড়া প্রতিবেশীর সাথে কত ভালো আচরণ, অথচ মা বাবার সামনে যখন কথা বলে তখন ধমকের স্বরে কথা বলে। এটা কখনো মুমিন বান্দার খাসলত হতে পারে না, খাসলত হতে পারে না। দুনিয়ার বুক থেকে পিতা মাতা যখন মৃত্যু বরণ করবে তখনই বুঝবে দুনিয়ার বুক থেকে কি হারিয়ে ফেললাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেম্বারে উঠলেন। প্রথম নাম্বার মেম্বারের সিঁড়িতে পা দেওয়ার সাথে বললেন আমিন, দ্বিতীয় নাম্বার সিঁড়িতে আমিন, তৃতীয় নাম্বারে আমিন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন তিথি পূর্বে আমরা দেখি নাই, কোনোদিন শুনি নাই। আল্লাহর পয়গম্বর বললেন, আমি কিছু ব্যক্তির জন্য ধ্বংস কামনা করলাম। সাহাবারা বললেন, আপনি কাদের জন্য ধ্বংস কামনা করলেন? কার জন্য আপনি আমিন বললেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, যাদের দুনিয়ার বুকে মা পেল, বাবা পেল, অথচ জান্নাতের মালিক হতে পারলো না, বাবা মায়ের খেদমত করলো না, ভালো আচরণ করলো না, ওই জাতীয় ব্যক্তিগুলোর জন্যই আমি আল্লাহর কাছে তাদের জন্য ধ্বংস কামনা করলাম। কত কঠিন কথা। রব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি ইনকাম করো, তোমার টাকা পয়সা আছে, অনেক ধন সম্পদের মালিক, এমন আচরণ তুমি করো না যে আচরণের কারণে তোমার পিতামাতা কষ্ট পেয়ে তাদের জবান দিয়ে তারা বলবে, ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। এমন কোন আচরণ করো না যে তোমার মা তার জবান দিয়ে উপ শব্দটুকু উচ্চারণ করবে। এতটুকু বলতে যতটুকু দেরি, তোমার ধ্বংস হতে অতটুকু পরিমাণ দেরি লাগবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, বরং তোমার নমনীয়তার, ভদ্রতার সর্বোচ্চ ডানাটা, সর্বোচ্চ ভালোবাসাটুকু তোমার পিতা মাতার পায়ের নিচে বিছিয়ে দাও। আপনি মনে করতে পারেন 50টি বছর বয়স আমার, মায়ের কত তেল লাগাই দিলাম, কত ভালো আচরণ করলাম, খাওয়াইলাম, পড়াইলাম, আমি হয়তোবা আমার দায়িত্ব থেকে অব্যাহতি পেয়ে গেলাম, মুক্তি পেয়ে গেলাম। না না না, আপনার পেটের চামড়া, পিঠের চামড়া দিয়ে যদি মায়ের জন্য আপনি জুতা বানিয়ে দেন, তারপরেও মায়ের এক ফোঁটা দুধের দাম হবে না। আল্লাহর পয়গম্বরের কাছে একজন সাহাবা এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, আমার মাকে নিয়ে আমি কাবার চত্বরে গেলাম, হজ পালন করলাম, হজ করলাম, আমি আমার মাকে কাঁধে করে নিলাম, কাঁধে করে নিয়ে আমি সাফা মারওয়া সাই করেছি, পাথর নিক্ষেপ করেছি, বাইতুল্লাহ তাওয়াফ করেছি, হজের সমস্ত কাজগুলোকে আমি আমার মাকে কাঁধের উপরে সম্পাদন করেছি। ইয়া রাসূলুল্লাহ,
আমি কি আমার মায়ের দুধের ঋণ পরিশোধ করতে পেরেছি? আল্লাহর পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে ডাকতে বললেন, সাহাবা, মায়ের দুধের ঋণ পরিশোধ করা তো অনেক দূরের কথা, এক ফোঁটা দুধের ঋণের দাম এখনো পর্যন্ত পরিশোধ করতে পারো নাই। وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا বরং তোমার সর্বোচ্চ ভদ্রতার আচরণটুকু, সর্বোচ্চ ভদ্র, সর্বোচ্চ আচরণ, ভালো আচরণটুকু যেটা থাকবে, তুমি তোমার পিতা মাতার পায়ের নিচে বিছিয়ে দাও। মনে রাখবে পৃথিবীর মানুষেরা, মা যখন মৃত্যুবরণ করবে, বাবা যখন মৃত্যুবরণ করবে, এর থেকে বড় রহমত আর বরকতের জিনিস পৃথিবীর থেকে হারিয়ে যাওয়ার পর তুমি বুঝতে পারবে কি হারিয়ে ফেললাম। সংক্ষিপ্ত আকারে একটু ছোট্ট কথা বলি প্রিয় মুসলমান, বাস্তবিক একটি গল্প বলে, বাস্তবিক একটি কাহিনী বলে আমি আপনাদের সম্মুখ থেকে বিদায় নিব। বাংলাদেশের ময়মনসিংহ জেলার একটি বাস্তব ঘটনা। একটা ছেলে গরিব, আমাদেরকে মানুষ করতে গিয়ে আমাদের বাবা মা কতটা কষ্ট করেছে একটু লক্ষ্য করুন প্রিয় মুসলমান। অন্যের কাহিনী বলার দরকার নেই, আমি যদি আমার নিজের গল্পটাই বলি, অনেক বড় কিছু। যারা দরিদ্র পরিবারের সন্তান, মানুষের মতো মানুষ হয়েছেন, তারা বুঝতে পারবেন আপনাদের সন্তানগুলি মানুষ করতে গিয়ে আপনাদেরকে কতটা কষ্ট করতে হয়। দরিদ্র পরিবারের সন্তান, নাম আব্দুল্লাহ। বাবা রিক্সা চালায়, ভ্যান চালায়, মা কাঁথা সেলাই করে, পরের বাড়ি কাজ করে, ছেলেটারে পড়ালেখা করাই। ছেলেটা অত্যাধিক মেধাবী, ভদ্র প্রকৃতির ছেলে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, ইউনিভার্সিটিতে পড়ালেখা করে। বাবা রিক্সা চালিয়ে চিন্তা করে, আল্লাহ, ছেলেটা যদি পড়ালেখা শেষ করে হয়তো বা চাকরি বাকরি হয়ে যাবে। মা পরের কাঁথা সেলাই করে, পরের বাড়ি কাজ করে যেই টাকাটা হয়, ওই টাকাটা সংসারের পিছনে অল্প কিছু খরচ করে সন্তানের জন্য মাস শেষে মেসে পাঠিয়ে দেয়। গরিব মানুষ বড় বড় মাছের পাশে বাজারে যেয়ে দাঁড়িয়ে থাকে, পকেটে টাকাও আছে, চিন্তা করে, আল্লাহ, বড় রুই মাছটা নিব কিনা। আবার হিসাব কষে, আল্লাহ, এখন যদি রুই মাছটা খেয়ে 1000 টাকা নষ্ট করে ফেলি, মাস শেষে সন্তানের জন্য টাকা পাঠাইতে হবে, কম হয়ে যাবে। ছিঁড়া লুঙ্গি ছিঁড়া জামা পরে থাকে, কিন্তু টাকা থাকার পরেও সন্তানের জন্য কোনোদিন ভালো ভালো জামা কাপড় পরে নাই। রিক্সা চালিয়ে চালিয়ে সন্তানটারে পড়ালেখা করাইছে। পড়ালেখা শেষ করলো সবে মাত্র, ছেলেটার বাইং হাউসে চাকরি হয়ে গেল। 50 থেকে 55 হাজার টাকা বেতন। ছেলেটা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, আল্লাহ, তামাম জিন্দেগি ভোর দেখলাম বাবা মা কতটা কষ্ট করেছে। চিন্তা ভাবনা, এবার আমি বেতন পাওয়ার পর থেকে মা বাবার আর কষ্ট করতে দিব না। বাবা মার বড় বড় স্বপ্ন, বড় আশা, আল্লাহ, আমাদের সন্তানটা চাকরি পেয়েছে, হয়তো ওর কষ্ট কিছুটা লাঘব হয়ে যাবে। বাবা এজমার রোগী, শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়, মারও কিডনির প্রবলেম, দুইটা ব্যক্তি অসুস্থ, সারাটা জীবন সন্তান মানুষ করতে যায়, ঠিকঠাক মতো চিকিৎসাও করাইতে পারে নাই। ছেলেটা চাকরি করছার চিন্তা করছে, আল্লাহ, মাসের বেতনটা পাওয়ার সাথে সাথেই বাবার জন্য কিছু ভালো ভালো কাপড় কিনবো, মায়ের জন্য কিছু ভালো ভালো কাপড় কিনবো, ছোট বোনটার জন্য ভালো ভালো কাপড়ের পাশাপাশি কিছু খাবার কিনবো। বেতন পাওয়ার পরে বাবার জন্য লুঙ্গি, পাঞ্জাবি, বাবার জন্য টুপি, জায়নামাজ, মায়ের জন্য শাড়ি, ব্লাউজ, মায়ের জন্য ভালো ভালো কাপড়গুলো নেওয়া হলো, বোনের জন্য নেওয়া হলো, খাবার নেওয়া হলো। হঠাৎ করে ছোট বোনটা বাসা থেকে ফোন দিয়ে বলে, ভাই,
কোথায় বাবার শরীরটা বড় অসুস্থ, তুমি আর দেরি করো না, বাসায় চলে আসো। ডাক দে বলে, বোন আর 2টা দিন ধৈর্য ধরো, 2টা দিন পর আমি 1 মাসের জন্য ছুটি পেয়ে যাব। মা বাবাকে নিয়ে বড় আনন্দ করব, উল্লাস করব, 2টা দিন একটু ধৈর্য ধর। বাবার শরীরটা বড় অসুস্থ হয়ে গেছে। হঠাৎ করে রাত্রে আবার ফোন দিয়ে ডাক দে বলে, ভাই দেরি করো না, মায়ের শরীরটাও বড় অসুস্থ। চাচাতো ভাই ফোন দিয়ে বলে, আব্দুল্লাহর দেরি করিস না, বাসায় ফিরে চলে এই, চাচা চাচির শরীরটা বড় অসুস্থ। স্যারের কাছে আব্দুল্লাহ ফোন দিয়ে বলে, স্যার মা বাবার শরীর বড় অসুস্থ, দীর্ঘদিন ধরে তারা বিছানায় শুয়ে আছে, কিন্তু আমাকে মানুষ করতে যাই ঠিকঠাক মতো শুয়েও থাকতে পারেনি, অসুস্থ অবস্থায় তারা কাজ টাজ করছে, আমার ছুটি দিয়ে দেন, আমি বাসায় চলে যাব। হঠাৎ করে চাচাতো ভাই ফোন দিয়ে বলে, আব্দুল্লাহ মোটেও দেরি করো না, রাত্রেই তুমি রওনা করো, বাসায় ব্যাক করো। রাত্রে বাস থেকে নামার পরই একটা ভ্যান রিক্সা নিয়ে যখন বাসার কাছে পৌঁছাই গেছে, চাচাতো ভাইটা দৌড়ে এসে ডাকতে বলে, আব্দুল্লাহ কেমন আছো ভাই? এই তো কিছুক্ষণ আগেই চাচা দুনিয়ার মায়া ত্যাগ করে মৃত্যুবরণ করেছে। আব্দুল্লাহ লক্ষ্য করে দেখলেন বাড়ির কাছে অনেকগুলো অসংখ্য লোকের সমাগম। মাইক থেকে অ্যানাউন্স করা হচ্ছে, অমুক ব্যক্তি কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করেছে, তার জানাজা বেলা অমুক 10টা বা 11টা বা 12টার সময়। আব্দুল্লাহ বাজারের ব্যাগগুলো টান মেরে ফেলে দিলেন, দৌড়াই চলে গেলেন, বাবার লাশটা বুকের সাথে জড়াই ধরলেন। বাবার লাশটা জড়াই ধরে ডাক দে বলে, আব্বু সারাটা জীবন কত কষ্ট করলে আব্বু, তোমার জন্য একটা দামি লুঙ্গি কিনেছি আব্বু, তোমার জন্য একটা পাঞ্জাবি কিনেছি, তুমি নামাজ পড়বে, তোমার কষ্ট আর করতে দিব না, এজন্য তোমার জন্য যাই নামাজ কিনেছি, তুমি সেখানে বসে বসে তাসবিহ তাহলিল করবে, আমার জন্য দোয়া করবে। সন্তান বাবার লাশ ধরে কান্না করতেছে, ঠিক এমন সময় জনম দুঃখিনী মা দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর জিম্মায় চলে গেল। আব্দুল্লাহ মায়ের লাশটা জড়াই ধরে কান্না করে ডাকতে বলে, মা বাবা আমারে ফাঁকি দিয়ে চলে গেল, মনে করলাম হয়তো বা তুমি অন্তত দুনিয়াতে বেঁচে আছো, মা তুমিও আমার ফাঁকি দিয়ে চলে গেল। লাশটা মায়ের লাশ জড়াই ধরে, বাবার লাশ জড়াই ধরে, বাবার জামাটা উঠাই দেখে বাবার জামার পিছনের দিকে একটা বিগত ছিঁড়া সিলাই করা, বাবার পেটের চামড়া আর পিঠের চামড়া এক হয়ে আছে। ডাক দে বলে, আব্বু আমার মানুষ করতে চাই, জীবনে তুমি কতটাই না কষ্ট করেছো, জীবনে কোনোদিন ভালো একটা মাছ গোশত তোমারে খাইতে দেখলাম না, বাবা তুমি মৃত্যুবরণ করার সময় তোমার শরীরের পোশাকটা ছিঁড়া। বাবা তোমার জিন্দেগিতে কোনোদিন দেখলাম না একটা ভালো পোশাক পরতে, মৃত্যুর শেষ সময় তোমার শরীরের জামাটা ছেঁড়া, পেটের চামড়ার পিঠের চামড়াটা তোমার একেবারে এক হয়ে গেছে। বাবা মায়ের লাশটা জড়াই ধরে ডাক দে বলে, মা কারে মা বলে ডাকবো, কে আমারে বারবার ফোন দিয়ে বলবে, আব্দুল্লাহ কবে বাসায় ফিরবে, তোমার জন্য কি রান্না করা লাগবে, বাবা তুমি কোন খাবারটা খাইতে পছন্দ করো, মা এই কথাটা আমারে কে জিজ্ঞাসা করবে। বাবার লাশটা আব্দুল্লাহ জড়াই ধরে, মায়ের লাশটা জড়াই ধরে, ছোট বোনটা কান্না করতে করতে পাগল প্রায় হয়ে গেছে। আব্দুল্লাহ কান্না করে, এলাকার মানুষজন বসে, আব্দুল্লাহ কান্না করো না, পৃথিবীর প্রত্যেকটা মানুষকেই দুনিয়ার মায়া ত্যাগ করে একদিন যেতে হবে, কার বোঝা কে বোঝে, যার যাই সেই তো বোঝে। আব্দুল্লাহ আল্লাহর কাছে দুহাত প্রসারিত করে,
আমারে মানুষ করতে গিয়ে আমার বাবা মা কতটাই না কষ্ট করেছে। আল্লাহ আজকে সুখের দিনে মায়ের হারাইলাম, সুখের দিনে আজকে বাবাকেও হারিয়ে ফেললাম। আল্লাহ আমার কে খোঁজ খবর নিবে? আল্লাহর কাছে দুহাত প্রসারিত করলেন, ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমার মায়ের তুমি ভালো রেখো। মাইকে অ্যানাউন্স করা হলো অমুক সময় জানাজা হবে। কলিজার টুকরা সন্তান মা বাবার কবরস্থ করলেন। কবরস্থ করার পরে আল্লাহর কাছে দুহাত প্রসারিত করে ডাকতে বললেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে জবান ছেড়ে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আব্দুল্লাহ হাত প্রসারিত করলেন, আল্লাহ মাকে বাবাকে চিরজনমের মতো তোমার কোলে সুপর্দ করে দিলাম। আল্লাহ ছোটবেলায় আমার বাবা মা যেমনি আমাকে লালন পালন করেছিল, তাদের আদরের কোলে আমার উত্তোলন করে নিয়েছিল। আল্লাহ আমার মা বাবাকে আজকে তোমার হাতে সুপর্দ করে দিলাম। আল্লাহ আমার মা বাবাকে তুমি তোমার রহমতের কোলে উত্তোলন করে নাও। আল্লাহ আমার মা বাবার তামাম জিন্দেগির সব গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে আমার মা বাবার কবরটাকে তুমি জান্নাতের টুকরায় পরিণত করে দাও। চিৎকার দিয়ে বলি আমিন। এজন্য মা বাবা যখন দুনিয়া থেকে হারিয়ে যাবে মুসলমান, তখন বুঝতে পারবেন কি হারিয়ে ফেললাম। মা বাবা যাদের দুনিয়াতে আছে খেদমত করার দরকার আছে না নাই? একটু জবান ছেড়ে বলেন, আছে না নাই? এখানে মা নাই কার কার একটু হাত তোলেন তো দেখি। আহারে হাত নামান। কত মানুষ মা নাই, মায়ের কথা মনে পড়ে না? আজকে গভীর রজনীতে বাসায় ফিরবেন, বাসায় ফেরার পরে মা জননী যদি থাকতো আজকে আপনাদের মা বলে ডাকতে পারতেন। এই যে বাংলাদেশে যখন প্রোগ্রাম করি, কখনো রাত 4টা বাজে 5টা বাজে, কখনো খুব সকালে বাসায় ফিরি, বিশ্বাস করেন আজ পর্যন্ত গভীর রজনীতে যতবার মাকে ফোন দিয়েছি, রিং হতে যতটুকু দেরি, মা ফোনটা রিসিভ করে আব্বু তুমি কোথায় আর কত সময় লাগবে কথাটা বলতে দেরি করে দেয়। আপনি আপনার বিবিকে ফোন করবেন, হয়তো কয়েকবার দেওয়ার পরে রিসিভ হলেও হতে পারে, না হওয়ারও সম্ভাবনা আছে। আপনি বাবাকে ফোন দিবেন, বাবাও ফোনটা রিসিভ করবে। বন্ধু বান্ধবকে ফোন দিবেন, ফোন রিসিভ নাও করতে পারে। কিন্তু যতক্ষণ আপনি বাইরে থাকবেন, আপনার মা এমন নিয়ামতি জিনিস, যখনই ফোন করবেন, যতবার ফোন করবেন, একটা বারের জন্য বিচলিত হবে না। আজ থেকে 4-5 দিন আগে ঢাকাতে আমার এক ফ্রেন্ডের সাথে আমি কথা বলতেছি, তার 2.5 বছরের একটা বাচ্চা ছেলে। আমি কথা বলতেছি আর তার ছেলেটা তাকে বারবার আব্বু এটা কি, আব্বু এটা কি, এক কথা 5 থেকে 7 বার বলতেছে। মনে পড়ে গেল তখন তোমার মায়ের কথা, বাবার কথা। জিজ্ঞাসা করলাম, বন্ধু তোমার বাচ্চার বয়স কত? বলছে 2.5 বছর। আমি বললাম, আবু তাহের তোমার বাচ্চার কথার দিকে আমার খেয়াল, তোমার সাথে কি কথা বলতেছে আমার সেটার দিকে খেয়াল নাই। একটা প্রশ্ন 5-7 বার করছি, তুমি 5-7 বার একই প্রশ্নের উত্তর দিয়েছো। ডাক দিয়ে বলছে, বন্ধু বাচ্চা মানুষ তো মাত্র কথা বলা শিখেছে, এই জন্য একটা প্রশ্ন অনেকবার করে। মনে হলো আরে আমি বাইজিদ আজকে হয়তো 30 বছর বয়স হয়েছে, কিন্তু আমিও তো আমার মাকে বারবার প্রশ্ন করতাম, মা এটা কি, বাবা এটা কি। কোনোদিন ধমক দেয় নাই, বকা দেয় নাই, 100 বার প্রশ্ন করলে 100 বারই আমাদেরকে বুঝাইছে। অথবা আমাদের বাবা মা গুলো এখন বৃদ্ধ হয়েছে, মুরব্বী হয়েছে, এখন যদি আমাদেরকে বলে যে বাবা ওই জিনিসটা একটু নিয়ে এসো তো, 5 মিনিট পর আবার সামনে ঘুরতে ঘুরতে যদি জিজ্ঞাসা করে যে বাবা ওই আমার পান এবং চুনটা একটু নিয়ে এসো তো, আমরা ধমক দিয়ে বলি, মা বকরা তো কয়বার বলতে হয় একটা কথা, বললা তো কিছুক্ষণ আগে, আবার এই কথাটা কেন বলা লাগবে? এই যে ধমক দিচ্ছেন, লক্ষ্য করে দেখবেন আপনার সন্তানকে আপনি একটা প্রশ্নের উত্তর 100 বার দিতে আপনার যেমন কষ্ট হয় নাই, আপনি যখন ছোট ছিলেন, আমি যখন ছোট ছিলাম, আপনার মা, আপনার বাবা, আমার মা, আমার বাবাকে 100 বার প্রশ্ন করলেও বাবা মা জিন্দেগিতে কোনোদিন বিচলিত হন নাই।
এজন্য যাদের মা নাই, গভীর রজনীতে মায়ের জন্য আল্লাহর কাছে দুহাত প্রসারিত করবেন। যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, আল্লাহ রস্তে পায়ে হাত দিয়ে বলি, যদি কথা না হয়ে থাকে, আপনার ব্যবহারে যদি কষ্ট পেয়ে থাকে, গভীর রজনীতে মায়ের পাটা জড়ায় ধরেন, মা ক্ষমা করে দাও, ভুল করেছি মা, শয়তানের কুমন্ত্রণে পড়ে তোমার সাথে অন্যায় করেছি মা, ক্ষমা করে দাও। আপনার হায়াতে জিন্দেগিতে সব থেকে বড় বড় 3টা নিয়ামত আল্লাহ তাআলা দান করবেন। বলেন তো কয়টা নিয়ামত? মার কাছে যদি ক্ষমা চাই নেন, মা যদি আপনার প্রতি খুশি হয়ে যান, আপনার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে 3টা নিয়ামতের প্রথম নাম্বার নিয়ামত হলো আল্লাহ তাআলা আপনার হায়াতের ভিতরে বরকত দান করে দিবেন। সুবহানাল্লাহ। হায়াতের ভিতরে বরকত বলতে আমরা কি বুঝি? আপনার 60 বছর জিন্দেগি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন। এমন আছে দেখবেন যে জিন্দেগিতে বেঁচে আছে কিন্তু শান্তি নাই, এমন লোক আছে না? নাই নাই নাই, খাই খাই, অভাব অনটন লেগেই আছে, ওর হায়াতের ভিতরে বরকত নাই। মা বাবা খুশি, আল্লাহ তাআলা হায়াতের ভিতরে শান্তি আর শান্তির মশল দ্বারা বৃষ্টির আকারে বর্ষণ করতেই থাকবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, মা বাবা যদি আপনার প্রতি খুশি থাকে, বিশ্বাস করেন প্রিয় মুসলমান, হায়াতে জিন্দেগিতে কোনোদিন আপনার রিজিকের অভাব হবে না, অভাব হবে না, অভাব হবে না। 3 নাম্বার, আল্লাহ তাআলা গোটা বিশ্বব্যাপী আপনাকে সম্মানিত করবেন। পিতামাতা খুশি, আল্লাহ খুশি, আল্লাহ খুশি তো ফেরেশতারা খুশি। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা, আসমানের ফেরেশতারা, শোনো, আমার ওই বান্দার প্রতি তার মা খুশি, আমি আল্লাহ খুশি, তোমরাও খুশি হয়ে যাও। আর তোমাদের দায়িত্ব হলো গোটা পৃথিবীর মানুষের মাঝে প্রকাশ করিয়ে দেওয়া যে ওই বান্দার প্রতি তার মা খুশি, আমি আল্লাহ খুশি, আমরা ফেরেশতারা খুশি, পৃথিবীর মানুষেরা তোমরাও ওই বান্দার প্রতি খুশি হয়ে যাও। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই যে আজকে আমি আপনাদের মাঝে আছি, জিন্দেগিতে কোনোদিন আপনাদের সাথে দেখা হয়েছে আমার এর আগে? কোনোদিন? আগামীতে যে হবে এর কোনো নিশ্চয়তা আছে? তবে একদিন দেখা সম্ভবত আপনাদের সাথে আমার হয়েছিল। এখানে যতগুলো মানুষ আপনারা বসা আছেন, সম্ভবত একদিন আপনাদের সাথে আমার দেখা হয়েছিল। যদিও বিষয়টা হাদিস এবং কোরআনের আমি ওইভাবে কোথাও পাই নাই, থাকতে পারে। আমরা যেটা জানি যে রূহের জগতে যারা পাশাপাশি ছিল তাদের হায়াতে জিন্দেগিতে একদিন হলেও দেখা হবে, হলেও হতে পারে, এমন একটি কথা আমরা শুনে থাকি। তো সে অনুযায়ীও যদি হয়ে থাকে, তো আপনাদের সাথে হয়তো বা রূহের জগতে দেখা হয়েছিল। এই যে দীর্ঘ 2-2.5 ঘন্টা আপনাদের সামনে কথা বললাম, আপনাদের সাথে রক্তের কোনো সম্পর্ক নাই, আমার চেহারাও ভালো নাই, উঁচু লম্বাও খুব বেশি নাই, যোগ্যতাও নাই, কিচ্ছু নাই। এত সময় যে বসে থাকলেন, এটা আল্লাহ তাআলার নিয়ামত ছাড়ার অন্য কিছু হতে পারে? কথা বলেন, হতে পারে? এজন্য প্রিয় মুসলমান বন্ধুগণ আমার, 2 নম্বরে যেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি সদয় আচরণ করবে, ভালো আচরণ করবে, তাদেরকে কখনো ধমকের স্বরে কথা বলবে না। কারণ তারা তোমাকে তো কষ্ট করে মানুষ করেছে, কষ্টের পর কষ্ট তারা সহ্য করে তোমাকে মানুষ করেছে। মা 2.5 বছর বুকের দুধ খাওয়াইলে তোমাকে মানুষ করেছে। এত কষ্টের পরও জিন্দেগিতে কোনোদিন তোমার মা তোমারে বলে নাই তোমারে মানুষ করতে পারবো না, আপনারে কোনোদিন আছাড় দেয় নাই। মা সুন্দর করে আপনারে গোসল করাই দিলেন, আপনি বাচ্চা মানুষ, ভালো একটা পোশাক পরাই দিলেন, আপনি কিছুক্ষণ পরে বাহিরে গেলেন, ধুলা বালুর মধ্যে পড়ে গেলেন। আপনার মা আপনারে জোর করে কোনো থাপ্পড় দেয় নাই, বরং আদরের করে উত্তোলন করে নিয়ে ধুলা বালু থেকে ঝেড়ে দিয়ে আপনার কপালে আর মুখে চুমা দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? এজন্য সেই পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ করবে না, পিতামাতার সাথে ভালো আচরণ করবে। এমন আচরণ যেন আমার আপনার দ্বারা সংগঠিত না হয়। তাদের জবান দিয়ে তারা উপ শব্দটুকু আচরণ করবে, ব্যবহার করবে, বাহির হয়ে যাবে। এমন শব্দ যদি তারা তাদের জবান দিয়ে বাহির করে, প্রিয় মুসলমান, হায়াতে জিন্দেগিতে যত বড় পীর বুজুর্গ ওলি আউলিয়া যাই হন না কেন, আপনার আমল নিমিষেই শেষ যিনি করে দেবেন, জবান ছেড়ে বলেন তো তিনি কে? আমার মায়ের কথা পড়লে মনে
আধারের মেঘে ঢেকে যায় হৃদয়, শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে, বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়। মাগো, মাগো, ও রহমান, তোমার কাছে আমারে আহ্বান। মাকে তুমি ক্ষমা করো, দাও উপহার চিরজান্নাত। স্বার্থবিহীন এত ভালোবাসা দেবে কে মায়ের মতো, স্বার্থের আঘাতে সব কিছু ভাঙে তবু মাই তো আপন। ও রহমান, তোমার কাছে আমারি আহ্বান। মাকে তুমি ক্ষমা করো, দাও উপহার চিরজান্নাত। চিৎকার দিয়ে বলি আমিন।